আমি ভাত খেয়ে উঠে ঘুমাচ্ছিলাম নৌকার উপর। নৌকারও ভাত খেয়ে ঘুমাচ্ছি, আচমকা এসে বাবু এসে ঝাঁপিয়ে আমাদের নৌকার উপরে উঠে আর আমার কামড় মেরেছে মাথা। এই ফিরে এসেছি মায়ের বাগান থেকে, কার ওর মুখে তো কেউ ফেরে না। ভগবান আমার দিয়েছিল বলে আজ ফিরে এসেছি, তোমার আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। হ্যাঁ, আমার ওষুধ খাই মাসে 2,500 টাকা ওষুধ লাগে। তাই আবার তাই আর 2 মাস ওষুধ নিয়ে আসতে পারিনি, আর যেতে পারিনি। ইনকামে একটা পয়সা সে তো আমরা এমনি পড়া দেবো না, তা তো পড়া দিলে সে আমার দেবে। ওই তো আমার মাসে 1,000 টাকা করলো কি ভান্ডার, আর ওনার এই একটা প্রথম কাটলো 1,000 টাকা, ওই হচ্ছে। সরকার থেকে কোনো সাহায্য পেয়েছিলেন দিদি? না, কোনো আমফানের টাকা পয়সা কিছু কিছু? পাইনি। সরকার থেকে যদি পেতাম তাহলে অনেক, আমি একটু ডাক্তার দেখাতে পারতাম, কি সুস্থ করে আমরা নিজেরা একটু ট্রিটমেন্ট করে দেখতে পারতাম। কেমন আছো দাদা এখন? এখন দাদা আমি তো নিরুপায়, আমার তো হাত পা আর এই হাত আর এই পাটা আমার পড়ে গেছে। এখন তো কোনো খাটাখাটি করতে পারছি না বা সংসার তো চালাতে পারছি না। যে কোনো এদিক ওদিক বন্ধু বান্ধব একটু সাহায্য সুযোগ করে, সেইভাবে আমার চলে। আর পাড়া বেদিবে যে ভাই বন্ধুরা কাকাকুড়েরা আছে, তারা আমাদের সাহায্য করে, তা সেরকম আমার চলে। পুরো পা দুটো পুরো অকেজ হয়ে গিয়েছে? না, বাঁ পাটা অকেজ হয়ে গেছে। বাঁ পাটা তো নামাজ লাঠি ছাড়া হাঁটতে পারি না। এখন লাঠি আমার এখন সম্বল হয়েছে। কতদিন আগে এরকম হয়েছিল অ্যাক্সিডেন্টটা? আমি 3 বছর হয়ে পড়ে আছি, 3 বছর পড়ে আছি। মনে আছে মানে কেমন হয়েছিল সেই দিনটা? বলতে কি আমি ভাত খেয়ে উঠে ঘুমাচ্ছিলাম নৌকার উপর। নৌকারও ভাত খেয়ে ঘুমাচ্ছি, আচমকা এসে বাবু এসে ঝাঁপিয়ে আমাদের নৌকার উপরে উঠে আর আমার কামড় মেরেছে মাথা। দেখতে পাচ্ছেন এই যে কাটা কত দাগ দেওয়া আছেন তো, ডুপ্লিসিটি না, মিথ্যে কথা না, এই দেখে নেই না। আমার মিথ্যাটা বলে আমার কোনো লাভ নেই দাদা। এখন নিরুপায় হয়ে পড়ে আছি, এখন কি করে আমার সকলে মিলে আমার একটু সাহায্য করুন। এই যে ক্ষত আছে, এইসব এখন এই যে ক্ষত আছে। তারপরে কি হয়েছিল? তারপরে আচমকা এবার আমার পাশে সব মা সব আমার সঙ্গে ছিল, তারা হাঁকাহাঁকি করলে তারপর আমার ছেড়ে দেওয়া চলে যায় জঙ্গলের ভিতরে। আর কি জঙ্গলে যেতে পারেন? না, আমি আর এখন কোনো কর্ম করে খেতে, আর নিজে পায়খানা করে সে জল ছচটা করবো, জল ছচটা করতে পারি না। আমার স্ত্রী আছে, আমার জল ছচ করিয়ে দেয়। তাহলে চলে কিভাবে দাদা সংসার? আমার চলে ওই পাড়া প্রতিবেশী কিছু কিছু করে দেয়, সেইভাবে চলে। কুটুম্ব সাগর বন্ধু আমার যে আত্মীয় স্বজন যেগুলো আছে, তারা কিছু কিছু দেয়, সেইভাবে চলে। আর তো আমাদের খাটার মধ্যে কেউ নেই। আমার খাটার মধ্যে আমার বাড়িতে আমার বড় মাথা পাগলা, আমার আগলার এই আমার স্বজন খেটে চালাতে হতো। বাবার কাজ করে নদীতে গেছি, গেলি আর আমার এই বিপদ হয়ে গেছে। কি করবো আর, আমার কারো দোষের দরকার নেই দাদা। আমার ভগবান কপালের দোষ, আমার কপালের ক্ষতি ছিল, তাই হয়ে গেছে। যা কি করবো, এই ফিরে এসেছি মায়ের বাগান থেকে, কার ওর মুখে তো কেউ ফেরে না। ভগবান আমার দিয়েছিল বলে আজ ফিরে এসেছি, তোমার আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। বাঘের যে ভয়াবহ রূপ সেটা দেখতে পেয়েছে একদম কাছ থেকে, তাই তো? সেদিন বাঘের এরকম গোলা পাঞ্জাবে ধরার পর বাঘ কামানো বাঘ জমা করে পালায় বলে জমা করছে। নিজের পাটি ধরেছিলাম, আমার বেশি কামার মারতে দিইনি, নিজের পাটি ধরে নিয়েছিলাম দাদা। এটা গল্প কথা, ভগবান আমার সেরকম শক্তি দিয়েছিল বা সাহস দিয়েছিল, আমি সেরকম করেছি ওর সঙ্গে। সেটা কতদিন আগে? মানে আজ 3 বছর হচ্ছে। 3 বছর আগে। এখন আমার সংসার এখন নিরুপায় আছে, নুন আনদি পান্তপুর হচ্ছে। সংসারে একমাত্র উপার্জন আপনিই ছিলেন, তাই? একদম এখন বস্তি হয়ে গিয়ে। হ্যাঁ, এখন একটা ছেলে 15 বছর ছেলে, তাহলে এখন কি করবে? বলবো বাবা, আমি তোর ভবিষ্যৎ করতে পারবো না, তুই একটা কাজে দেখে দিচ্ছি, বা ওই কাজ থেকে শিখে তুই বাবা ভবিষ্যৎ করে নিবি। বলে একটা মোটর মেকানিক কাজে দিয়েছি। একটা বন্ধু বান্ধব আমার গড়িয়ে আসছে, একটা বন্ধু বান্ধব এসে বলে গিয়েছিল, তা সেই ভাইরা কাজ দিয়ে দিচ্ছে। তুই ভাই ছেলে মেকানিক পড়ছে, মোটর না মেকানিক পড়ছে না, কাজ করে শেখা, মানে এখন গ্যারেজে থাকে। এবার মিস্ত্রির সঙ্গে সেইভাবে ইয়ে করে শেখা।
কতজন গিয়েছিলেন দাদা? ওই 3 জনে গেছিলাম। আমার মুসলিম ছেলে বলে আজ প্রাণে বেঁচে আজ এখানে কথা বলছি। ওই মা বলে আমাদের এই পাল গাছটা উঁচু করেছে, উঁচু করলে ও পড়ে গেছে বাবু, পড়ে জঙ্গল ভিতরে চলে গেছে। মানে আমফানের সময়টা হয়েছিল এরকম, তাই তো? না, আমফানের পরে। পরে, আমফানের পরে। মানে লকডাউনের পরে। হ্যাঁ, হ্যাঁ, লকডাউনের পরে। দুটো কাটিং হারিয়েছে 21 সালে হয়েছিল। এখন কি হচ্ছে আমরা, মানে কি অসুবিধা? এখন সুবিধা যেমন আমার এইটা হাতটা, আমার তো সেরকম অর্থ সময় আমার নেই, আমি এই চিকিৎসা করাতে পারছি না। এই আমার হাত মানে আমার একটু ভালো চিকিৎসা করলে মানে আমি মানে সুস্থ হতে পারি, কিন্তু আমি তো সেরকম তো আমার সেরকম আর্থিক অবস্থা নেই, কি করবো বলো নিরুপায়। এখন কি ওষুধপত্র খান প্রতিদিন? হ্যাঁ, আমার ওষুধ খাই মাসে 2,500 টাকা ওষুধ লাগে, তাই আবার তাই 2 মাস ওষুধ নিয়ে আসতে পারিনি আর যেতে পারিনি। ইনকামে একটা পয়সা সে তো আমার এমনি পড়া দেবে না, তা তো পড়া দিলে যাওয়া সে আমার দেবে। এখন যেতে পারি 2 মাস যেতে পারিনি, এই বসে আছি আর 2 মাস ওষুধ খাননি, তাই তো? মানে 2,500 টাকা লাগে হ্যাঁ, মাসে, 2,500 টাকা করে। 2 মাস খাওয়া হয়নি, তাই তো? হ্যাঁ। হসপিটাল কি বলছে এখন? হসপিটাল বলতে পিজি টমাকের আমি ছিলাম, ওখানে বললো যে ডাক্তারবাবু দেখছিল, সে ডাক্তারবাবু আমাদের 8টা ডাক্তারবাবু কাজলদা পদ্মাহাট বাড়ি, সেই লোক বলে ওনার কাছে বলে দিয়েছে, বলে একটু সময় যাবে। সময় কত সময় যাবে ভগবান যায় না, ভগবান আমার এই অবস্থা এখন নির্ভয় করে আছি, বসে আছি, যখন দিন আনে দিন খায় এরকম হয়ে আছে। সরকার থেকে কোনো সাহায্য না, পেয়েছেন? সরকার তো কোনো সাহায্য পাইনি। পার্টিতে আমি একটা মেন সদস্য ছিলাম, সে এখন পড়ে গেছে, আমার কেউ আর প্রতিনিধিরা কেউ আর দেখে না। সরকার থেকে 1 টাকাও পাননি, তাই তো? এখানে টিএমসি পার্টিরা জন্ম দিয়েছি আমরা এখানে, সে পার্টির এখন এমএলএ বলি আর সাধারণ নেতাদের বলি, সে আর কেউ এলাও পায় না আমার। তখন আমার হাত কথা ছিল, তখন বলে এই ভাই এখানে না, এখন হাত কথা পড়ে গেছে, কে আর দেখবো ভাই। এই হাতটা কি একদম তোলা যাচ্ছে না, মানে একদম অকেজো হয়ে গিয়েছে এটা? আপনারা বুঝতে পারবেন না, আপনার শিক্ষিত ছেলে বুঝতে পারবেন। এই দেখুন এখানে আমার এখানে আমার বেঁধে অবস্থাটা আমাকে ঢিলে করে দিয়েছে, জানো দাদা? এই বেঁধে আমার অবস্থাটা ঢিলে করেছে এখানটায় বেঁধে। হ্যাঁ, যখন বাঘে কামড়ানোর জায়গায় আমার ভ্যাকসিন করেছে, এরকম মোটা ভ্যাকসিন করেছে আমার, ওটা ওর যতটা সহ্য করতে পারিনি বলে আমার পেছনে এরকম বেডে গায়ে বেঁধেছে, বেঁধে ওর যতটা সহ্য করতে ছটকে আমার এরকম হলো, বা ডাক্তাররা এরকম করলো, আমি বুঝতে পারি না কী হয় তারপরে, বুঝলি? তখন আমার জ্ঞান ছিল না। কি বুঝতে পারছেন বলুন, এখানে কি ভাব বুঝতে পারছেন? মানে এটা পুরোটা পোর্শন একদম অকেজো হয়ে গিয়েছে একদম। ওকে যে বলছি এখন ব্যায়াম করে একটু ইয়ে করে দেবো, আমার হাতে তুলতে পারছি, বুঝতে পেরেছো? এই উঠছে, এছাড়া এদিকে নিয়ে যেতে পারছি না, বা সামনে এরকম সোজা করবে, এইভাবে সোজা করবে, সেরকম হচ্ছে না। এই আমার সব বক্তব্য দাদা। বয়স কত দাদা? সত্যি 37 বছর বলবে। 37 বছরে এই অবস্থা, মানে একদম পূর্ণ বয়সে এই অবস্থা হয়েছে। সরকার থেকে আমফানের টাকা পয়সা পেয়েছিলেন? না। ঘরের ঝড়ের অনুষ্ঠান? আমার এখানে ছোটটা ইউনিভার্সিটির ঘর ছিল এখানটা, সেই একদম আমার ধুলিশা থেকে যেটা ইউনিভার্সিটির কানাও বন্ধু পাইনি, তাতে আমার কিছুও পাইনি। এই দেখেন মাটির ঘর, মাটির ঘরটা আমার, এই দেখুন মাটির ঘর আমার পাওয়া সরকারে আমার কি দেওয়ার, আমি একটা ব্যক্তি নয় কি, আমি কি সরকারি ঘরে একটা পাওয়ার ব্যক্তি নয়? এইসব আমার দেখো, এইসব নেতারাই করে এইসব। সব মানে জায়গায় এই মাথায় মুসল থেকে এখানে কিন্তু একটা সব ঢুকিয়ে জায়গায় খোঁজা, বাঘে ধরেছে শুধু একটু আধটু, সব জায়গায় মাথা ময় খোঁজা খুঁজে, হাতে লেগে সব জায়গায় অবস্থা খুব খারাপ হয়েছে। মাথা কী করে ভালো থাকবে মানুষের মাথা? বেঁচে আছে চুল তো ঢাকা পড়েছে। এখানে ওই বাঘের থাবাটা পড়েছিল নাকি? হ্যাঁ, না, কামড় মেরেছিল, এখন দাঁতে বাঘ মুখটা কামড়- এখানে ঢুকে দিয়েছিল। বাঘ এখানে কামড় দিয়েছিল, তাই তো?
এখন চলে কিভাবে বৌদি? ওই তো আমার মাসে 1000 টাকা করলো কি ভান্ডার, আর ওনার এই একটা প্রতিদিন কাটতে 1000 টাকা, ওই ভাবে চলে। আর দুটো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ তাদের লেখাপড়া শেখাতে পারেন, সংসার চালাতে পারেন, লেখাপড়া কি করছে হবে। দাদা একমাত্র উপার্জন গাড়ি ছিল। সরকার থেকে কোনো সাহায্য পেয়েছিলেন দিদি? না, কোনো আমফানের টাকা পয়সা কি? কিছু পাইনি। সরকার থেকে যদি পেতাম তাহলে অনেক, স্বামীটা একটু ডাক্তার দেখাতে পারতাম, কি সুস্থ করে আমরা নিজেরা একটু ট্রিটমেন্ট করে দেখতে পারতাম। কি হসপিটালের কোনো দোষ বলবেন যে এরকম হয়েছে, ঠিক চিকিৎসা হয়নি? না, হাসপাতালে ছিল অবশ্য, পয়সা করে এমনি হাসপাতালে ছিল। তা আর কি বলবো, আমাদের যেতে দেয় না, দেখতে দেয় না, তারা নিজেরা চিকিৎসা করেছে, আমরা কি করবো। হাসপাতালে কি ওনার ওই বাঘে ধরেছিল, ওনার হাড় হটে গেছে, কি আমরা কিছু করতে পারি কি করে বলবো। কোনো সাহায্য আমফানের টাকা পয়সাও পাননি তাই তো? আমফানে পাইনি, সাহায্য টাহায্য কিছু পাই। দাদার ওষুধ কি কত টাকা করে লাগে বলছে? মাসে 2500 টাকা করে লাগে। এই তো কম মাস দেখানো হয় না, তো মাথার ঠিক নেই, উনি বলতে পারে না যে কম মাসে টাকা আছে, উনি তো কিছু বলতে পারে না, তার ওষুধের দ্বারাই তো মাথার প্রবলেম হয়ে গিয়ে বিভিন্ন ডাক্তার যেতে পারছে জামতলা হসপিটালে? হ্যাঁ, হসপিটালটা বিনা হসপিটাল কন্যা দিয়ে জামতলা যোগাযোগ করে দিয়েছে, মনে হয় জামতলায় বলতেছি কি আমাদের এই তো ঘর বাড়ি, এই মাটির এই ঘর বাড়ি, আর এই নদী রাস্তার করলে আমাদের তো এক কাটা জায়গা জমি কিচ্ছু নেই। আর এই নদীর ভরসা ছিল, আমার স্বামীতেই পড়ে গেছে সারাদিক থেকে, বাঘের মধ্যে শুধু ফিরে আছে মানুষ, কিন্তু কোনো কর্ম করে খেতে পারে না, অকর্ম। যদি সরকার থেকে কিছু সাহায্য সুযোগ করে তো একটু আমরা, ভালো হয় আমাদের।